এই রকম যদি মোচার তরকারি হয় আর গরম গরম ভাত হয় তাহলে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো মোচার তরকারি। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন। আজকে মোচার তরকারি করব, তার জন্য মোচাটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরকমভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে খেতেও ভালো লাগে আর মোচাটা ভালো সিদ্ধ হয়ে যায়। গরম হয়ে গেছে, এইবার একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আর একটু 5 ফোড়ন, তার সঙ্গে জিরে। ফোড়ন এসে গেছে, ফোড়নে গন্ধ উঠেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তার সঙ্গে এখানে কেটে রেখেছি আলু, এইরকম ডুমো ডুমো আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেলে। হাফ চামচ লবণ দিয়ে দেবো। মোচা সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু টমেটো দিয়ে দেবো। আর এখানে একটা মশলা করে রেখেছি, এখানে জল দিয়ে রেখেছি মশলাটায়। আদা, জিরে, ধনে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প চিনি দিয়েছি। দিয়ে একটা মশলা করে গুলে রেখেছি। জল দিয়ে একটুখানি মশলাটা গুলে রেখে দিলে মশলাটা ভিজে যায়, তো মশলাটা এমনিতেও খুব ভালো কষাটাও হয়, তরকারিটা টেস্টও হয় ভালো। মশলাটা ভালো করে কষে নিতে হবে। আমি মোচাতে রসুন দিই না, রসুনের গন্ধটা খুব বাজে লাগে মোচাতে দিলে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলার গন্ধটা চলে যাবে, তখন জানবেন কষানোটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে দেবেন। আপনারা আমার সব সময় পাশে আছেন, ধন্যবাদ সবাইকে, সকল বন্ধুদের এইভাবে পাশে থাকার জন্য। মোচাটা কষার সময় গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা কীভাবে হয়নি। এটা কষা হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে দেব। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম অল্প লবণ দিয়ে। মোচাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ মোচাটা হতে দেব, কারণ আলুগুলো ভেজেছি, আলুগুলো অল্প সিদ্ধ হবে। আলুগুলো না সিদ্ধ হলে তরকারিটা ভালো লাগবে না। মোচাটা ঢাকা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যাবে। আর আলুটা সিদ্ধ হয়েছে কি সেটাও দেখতে হবে। হয়ে গেলেই মোচা রান্না শেষ হয়ে যাবে। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তার মানে মোচাটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। মোচাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু শুকনো শুকনো গরম ভাতে খুব সুন্দর লাগে। লাস্টে একটু ঘি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। একটা জায়গায় ঢেলে নেব। মোচার তরকারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। গরম ভাতে সব ভাত এই মোচা দিয়েই উঠে যাবে, এত সুন্দর খেতে হয়।